শার্প অ্যাকোয়াস R6 এই মোবাইলটি। তো এটি বর্তমানে যে প্রাইসে পাওয়া যাচ্ছে এবং যা যা ডেলিভারি করতেছে তা বেশ ভ্যালু ফর মানি এবং বেশ ভালো একটা ডিল বলে আপনাদের সাথে আজকে এই ভিডিওটি শেয়ার করতেছি। তো এই সেটটির হাইলাইটেড ফিচারগুলো আপনাদের বলে দিই। 6.6 ইঞ্চের একটি OLED ডিসপ্লে পাবেন, 240 Hz রিফ্রেশ রেট, UFS 3.1 স্টোরেজ 128 GB এবং 1 TB পর্যন্ত এক্সপেন্ডেবল সাপোর্ট থাকবে এটার মধ্যে। স্ন্যাপড্রাগন টিবুলেটের সাপোর্ট পাবেন, LPDDR5 এর RAM পাবেন 12 GB, তাছাড়াও 5000 mAh এর ব্যাটারি থাকছে এবং 35 ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন। তো এই সেটটা আমি শুধু ডিভাইস পেয়েছি, কোনো চার্জার বক্স অথবা কোনো কিছুই পাইনি এক্সেসরিজ, শুধু এই সেটটি পেয়েছি আর এর মধ্যে হয়েছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে চাই, এই সেটটার ডিজাইন বেশ ভালো লাগছে আমার কাছে এবং খুব হ্যান্ডি একটি ডিজাইন, খুব একটা চড়া লাগবে না আপনার কাছে, হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন। তো এর থিকনেস হচ্ছে 9.5 mm এবং এর ওয়েট হচ্ছে 207 গ্রামের মতো। তো বেশ ভারী একটি সেট এবং সামনে পিছে দুই সাইডেই গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া আছে। তো এর মধ্যে IP রেটিং অবশ্যই পাবেন এবং কোন রকম সমস্যা হওয়ার কথা না। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ হ্যান্ডি এবং গ্লাস বডি হওয়ার কারণে আপনাকে বেশ প্রিমিয়াম ফিল দেবে। তার সাথে বেশ পিচ্ছিল, এটা হাতে নিয়ে রাখলে খুব পিচ্ছিল লাগবে, আপনার হাতে ধরলে আপনি বুঝতে পারবেন যে খুব পিচ্ছিল সেটটা। এবং ফ্রন্টেও বেশ স্মুথ ছিল সেটটা, ইউজ করতে অনেক কমফোর্ট ফিল করবেন। ব্যাকে যেহেতু একটু পিচ্ছিল বেশি, সেজন্য কভার ইউজ করার চেষ্টা করবেন। আর এর কভার পাওয়া যায়, আমি দেখছি মার্কেটে আছে, অ্যাভেলেবল আছে। বোর্ডস এন্ড বাটনের কথা বলতে গেলে রাইট সাইডে 3টি বাটন পাবেন, যেটা একটু আপনাদের আনইজি ফিল হতে পারে। তো ফার্স্টে পেয়ে যাবেন পাওয়ার অন অফ বাটন, তারপরে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, তারপরে পাবেন ভলিউম রকার। লেফট সাইড একদম ক্লিন ছিল। বটম সাইডে প্রাইমারি স্পিকার, মেন মাইক, টাইপ সি পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। আর উপরের পোর্শনে পেয়ে যাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম কার্ড ট্রে, যাতে একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, মানে সিঙ্গেল সিমের সেট এটি, এবং এতে মেমোরি কার্ড 1 TB পর্যন্ত ইউজ করতে পারবেন। তো ডিজাইন বিল্ড কোয়ালিটি ভালো ছিল এবং বেশ কমফোর্ট ভাবে ইউজ করতে পারবেন। এর ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, আপনি হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন। আর গ্লাস ব্যাগ, গ্লাস ইজ গ্লাস, এটা ভাঙবেই পড়লে, তো সেদিকে খেয়াল রাখবেন। আর ডিসপ্লে সেকশনে এটার মধ্যে 6.6 ইঞ্চের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা HD10+ এর সাপোর্ট আছে, ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট পাবেন। তাছাড়াও 240 Hz এর রিফ্রেশ রেট পাবেন। তবে আমি 240 Hz রিফ্রেশ রেট কাউন্ট করার মতো অথবা মেজার করার মতো কোনো রকম সফটওয়্যার পাইনি। তবে গেম টেম খেলে যা বুঝলাম, এর রিফ্রেশ রেট আসলেই ওই টাইপের। এটা ম্যাক্সিমাম টাইম ডাইনামিক মোডে কাজ করে, মানে 1 Hz থেকে 240 Hz এর মধ্যে এটা রিফ্রেশ রেট প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে। তো এখানে স্পেসিফিক সফটওয়্যার দেওয়া আছে, তার মাধ্যমে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। তো পার্টিকুলার অ্যাপ আপনারা পার্টিকুলার স্পিডে ইউজ করতে পারবেন, এই অপশন ম্যানুয়ালি আপনারা সেট করে নিতে পারবেন। তো এটি একটি OLED ডিসপ্লে, এর পিক ব্রাইটনেস 1300 নিটসের মতো, আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো এবং কন্টেন্ট ওয়াচিং করে বেশ মজা পাবেন। এবং HDR10 এর সাপোর্ট থাকার কারণে আপনারা যে কোনো টিভি সাইডে HDR এর মজাটা নিতে পারবেন। ব্ল্যাক ফুললি পিচ ব্ল্যাক দেখায় এবং যেগুলো কালারফুল ছিল সেগুলো বেশ কালারফুল ভাবে পপ করে। ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। তো এটি শার্পের নিজস্ব বিল্ড করা ডিসপ্লে এবং ডিসপ্লেটা আপনাদের কিছুটা বলে দেই, এটা বার্নিং একটি ইস্যু আছে। আর হ্যাঁ, এতে এখন পর্যন্ত কোনো গ্রিন লাইন অথবা গ্রিন টিন্টের ইস্যু আমি পাই নাই, শুনেও নাই। নিঃসন্দেহে এর ডিসপ্লে বেশ আপনাকে ভিভিড এবং পাঞ্চি কালার দেবে। আমি ক্যামেরাতে কতটুকু দেখাইতে পারতেছি আমি বলতে পারতেছি না, তবে আপনি যদি সেটটা নিতে চান, পার্সোনালি দোকানে গিয়ে এক্সপিরিয়েন্স করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ডিসপ্লে কোয়ালিটিটা কিরকম ছিল। আর রিফ্রেশ রেট 240 Hz থাকার কারণেই এটি বেশ বাটারি স্মুথ ছিল। আমি এইরকম স্মুথ সেট খুব কম ইউজ করছি, তো এটা আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ডিসপ্লে সেকশনে অসাধারণ ছিল এবং এতে ডুয়েল স্টিরিও স্পিকার পাবেন, ডলবি টিউন, এবং স্পিকার কোয়ালিটি কিছুটা এরকম ছিল। তো ডুয়েল স্পিকার এবং OLED ডিসপ্লের কারণে কন্টেন্ট ওয়াচিং করে বেশ মজা পাবেন এবং বেশ কমফোর্ট ফিল করবেন। যে কোনো রকম কন্টেন্ট ওয়াচিং এ আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে। তো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই। একটা কথা বলে দিই, এটা ইউজ করতে গেলে ভালো রকম হিট হয় এবং হিটটা একটা পর্যায়ে সীমিত থাকে। তো এটা পারফরম্যান্স সেকশনে ডিটেলস আলোচনা করব। তো হিটটা হয়, এটা ঠিক আছে, এটা কন্টেন্ট ওয়াচিং করেন, কোন রকম টাস্ক করেন, এটা হিট হয়। তো ক্যামেরা সেকশনে আপনাদের হয়তো একটু হতাশ হতে পারে, তবে মনে হয় না পিকচার রেজাল্ট দেখার পরে সেটা হবে। তো ফ্রন্টে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং ব্যাকে পেয়ে যাবেন একটি মাত্র 20 মেগাপিক্সেলের, মানে 20.2 মেগাপিক্সেলের মেইন শুটার। তাছাড়া অন্য কোনো সেন্সর দেওয়া নাই। তবে ব্যাকের যে ক্যামেরাটা, সেটার সেন্সর সাইজ 1 ইঞ্চ সেন্সর, এটি টাইম অফ লাইট সেন্সর সাইডে এবং ফ্ল্যাশ লাইট। তো এই TOF সেন্সরটা পোর্ট্রেটের ক্ষেত্রে কাজ করে, কারণ আপনার সাবজেক্ট অথবা ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেশনের কাজে এটা মাপে এবং সেই হিসাবে পোর্ট্রেট আউটপুট দেয়, সেটা পোর্ট্রেটে দেখাবো। এর সেন্সর বিষয়ের কারণে এটা প্রচুর লাইট ক্যাপচার করে এবং এটার যে নর্মাল ছবি, সেটা যদি আপনি একটু ফোকাস করে তুলেন, তাহলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড পিছনে ব্লার হয়ে গেছে, সাবজেক্ট
সাবজেক্টে ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিছে। তো এই সুবিধাটা আমি পাইছি এবং এটা সেটা ডে লাইট যে কোনো ক্ষেত্রে, এবং ডেডিকেটেড পোর্ট্রেট মোডে দেওয়া আছে, আপনারা সেই ক্ষেত্রে পোর্ট্রেট কম বেশি করতে পারবেন। এইচডিআর এর সাপোর্ট আছে, আপনারা ক্যামেরার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো, এবং ম্যানুয়াল ক্যামেরার ফুল সাপোর্ট আছে, জি ক্যামেরার সাপোর্ট পেয়ে যাবেন এখানে, এবং ক্যামেরা টেপে এনেবল করা আছে। তো মেইন ক্যামেরার এমনি যে পিকচারগুলো ছিল বেশ ভালো, আমি কোনো রকম কমপ্লেন করবো না, আমার কাছে খুব ভালো লাগছে। এটা হার্শ কন্ডিশনেও বেশ ভালো রেজাল্ট দিয়ে থাকে, দেখতে পারতেছেন। ব্যাকগ্রাউন্ড এবং হাইড অ্যান্ড নাইভ রেঞ্জ ভালোভাবে মানে এটা কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, একটু ওয়ার্ম টোনের ছবি দেয়, এটা মনে হতে পারে আপনাদের, আমারও তাই মনে হয়েছে। আর পিকচার সাইজ বেশ বড় ছিল, আপনারা দেখতে পারতেছেন যে পিকচারগুলো এগুলো বেশ বড় বড় সাইজের পিকচার, কারণ সেন্সার 1 ইঞ্চি হওয়ার কারণে বেশ বড় সাইজের পিকচার দিয়ে থাকে। এবং পোর্ট্রেট মোড ডেডিকেটেড দেওয়া আছে, সেখানে আপনারা বোকে যে এফেক্টটা পাবেন সেটা ন্যাচারাল মনে হবে, কোনো রকম মনে হবে না জোর করে প্রসেসিং করে ব্লার করা হয়েছে। আপনার ব্লারের এমন বাড়াতেও পারবেন কমাতেও পারবেন। ডিফল্ট অবস্থায় 5 এ থাকে, তো 5 এ রেখে আমি দেখছি ভালো পিকচার আসে, তবে কম রাখলেই ভালো লাগে, পিকচারগুলো ন্যাচারাল মনে হয়। আর ম্যানুয়াল মোড তো পাবেনই, ম্যানুয়াল মোডে আপনারা এক্সপোজার, তারপর আপনার হোয়াইট ব্যালেন্স, আইসো এগুলো সব চেঞ্জ মানে কন্ট্রোল করতে পারবেন। টাইম ল্যাপস এবং স্লো মো এগুলো আছে, কোনো সমস্যা নেই। আর ডেডিকেটেড নাইট মোড ব্যাকেই শুধু দেওয়া আছে। নাইট মোড রেজাল্ট মোটামুটি ভালো ছিল, আমি ইউজুয়াল বলবো এবং খুব খারাপ বলবো না। আর ব্যাকে ভিডিওর ক্ষেত্রে যেটা বলবো, এটা 4K 60 fps এ ভিডিও করতে পারবেন। ভিডিও স্যাম্পলগুলো দেখতে পারতেছেন, আমার কাছে ভালোই লাগছে। 60 fps এ বেশ ভালো ভিডিও করতে পারে, বেশ স্মুথ ভিডিও করে। তো এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, সেক্ষেত্রে আপনারা ভিডিওতে বেশ ভালো একটি স্টেবিলাইজেশন পাবেন। তবে হ্যাঁ, একটু জিটারিনেস পাবেন, সেটা লেন্স সুইচিং এর ক্ষেত্রে, এবং যখন আপনি একটু জুম করবেন তখন একটা বেশি খেয়াল করবেন। তবে এমনি ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। এবং আপনারা দেখতে পারতেছেন 4K 60 fps এর ফুটেজগুলো বেশ ভিভিড এবং একটু ইয়েলোইশ টোন দেয়, তবে এর কোয়ালিটি বেশ ভালো ছিল। তো আপনারা সহজেই বেশ কোয়ালিটিফুল ভিডিও নিতে পারবেন এই ব্যাক ক্যামেরা দিয়ে। আর ফ্রন্টের ক্যামেরার কোয়ালিটি আমার কাছে মানে মোটামুটি লেগেছে, ওই রকম মানের ভালো লাগেনি, কারণ সফটওয়্যার প্রসেসিং ওই রকম ভাবে করতে পারেনি তারা। তবে হ্যাঁ, হার্ডওয়্যার ক্যাপেবল আছে, আপনারা এটা টুইক করতে পারেন। ফ্রন্টের পোর্ট্রেটও আমি বলবো না খুব একটা খারাপ, ভালো ছিল। তবে ভিডিও ফ্রন্টে আপনারা 1080p 30 fps মানে 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি এভারেজ, খুব একটা আমারই কিছু না, খারাপ বলবো এরকম কিছু না, হ্যাঁ কাজ চলে যায়। প্রসেসর সেকশনে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 888, এটা কুখ্যাত একটি প্রসেসর, 5nm ফ্যাব্রিকেশনে তৈরি। এটি বেশ হিট করে, এটা নিয়ে নানান রকম কমপ্লেন। তো তারপরেও এটার মধ্যে ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে। এটার আন্তর্জাতিক স্কোর প্রায় 7,50,000 উপরে। গিগবেঞ্চ স্কোর দেখতে পাচ্ছেন মাল্টি কোর সিঙ্গেল কোর, ঠিক আছে, আমি কোনো কমপ্লেন করবো না এটা নিয়ে। তবে হ্যাঁ, থ্রটল টেস্টিং করতে গিয়ে আমি দেখলাম 50% এর উপরে থ্রটলিং করতেছে। আর হিটিং নিয়ে বলতে গেলে আমি টানা অন্তত বেঞ্চমার্ক 15 মিনিটের টেস্ট আমি এগুলো সবগুলো একসাথে করে হিটিং টেস্ট করে দেখেছি, এটা 38 থেকে 40 এর মধ্যে লক থাকে, এর থেকে বেশি হয় না, এবং সাথে সাথে কমে যায় একটু রেস্ট দিলেই। আর গেমিং এর ক্ষেত্রে আমি 3-4টা গেম ট্রাই করছি। পাবজিতে এটা আমি হাই সেটিং এ খেলছি, এক্সট্রিম সেটিং এ, আল্ট্রা সেটিং এ এগুলো খেলে দেখছি, কোনো রকম হ্যাং ল্যাগ কিছু পাইনি, বেশ ভালো ছিল, ফ্লুয়েন্টলি গেমিং করতে পারবেন। তো সিওডি টেস্ট করছি, সিওডি বেশ ব্যালেন্স একটা গেম, তারপর আমি ভালো ফ্রেম রেট পেয়েছি এবং ভালো পারফরমেন্স পাইছি গেমটাতে, মানে বেশ ফ্লুয়েন্টলি খেলা যাচ্ছিল, কোনো রকম কোনো হ্যাং ল্যাগ দেখা পাইনি। অ্যাসফাল্ট আমি হাই গ্রাফিক্সে খেলেছি, হাই গ্রাফিক্স সেটিং খেলছি, কোনো রকম ইস্যু নাই, বেশ ফ্লুয়েন্ট ছিল, বেশ ভালোভাবে খেলতে পেরেছি। এবং লাস্টে ট্রাই করছি ফ্রি ফায়ার আমি বলবো এমনি হালকা টাইপের গেম, ওই রকম একটা চাপ নেয় না, তো এটাও বেশ ফ্লুয়েন্ট ছিল। আপনারা বেশ মানে ভালো রকম গেমিং করতে পারবেন, কোনো রকম জিটারিনেস, কোনো রকম হ্যাং ল্যাগ কোনো কিছু পাবেন না। আর একটা কথা বলে রাখি, এটা রিফ্রেশ রেট 240 হার্টজ হওয়ার কারণে গেমিং এর সময় বেশ স্মুথনেস পাবেন। তো গেমিং এর সময় আমি কোনো কমপ্লেন করবো না, গেমিং বেশ ভালো ছিল। আর কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু পাবেন না, সব রকম সেন্সর দেওয়া আছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, খুব সহজেই আনলক করতে পারছিল। এইটাতে মানে আমি বলবো অনলি ওয়ান ডিভাইস আমি দেখলাম এত বড় ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা যায়, এখানে 2টা ফিঙ্গারপ্রিন্ট আপনারা একসাথে ইউজ করতে পারবেন, সেই ব্যবস্থা আছে। বেশ বিশাল এরিয়া জুড়ে যে কোনো জায়গায় আপনারা ট্যাপ করলে এটা আনলক হবে। এই বক্সের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো জায়গায় আপনি টাচ করলে এটা আনলক হবে। কানেক্টিভিটি সেকশনেও কোনো সমস্যা নেই, এটার মধ্যে 5টা 5G ব্যান্ড পাবেন, 4G সাপোর্ট ভালো ছিল, কলকুলেট নিয়ে কোনো ইস্যু পাইনি। বিকাশ, নগদ, রকেট সব রকম মানে মোবাইল যে ফাইন্যান্স সার্ভিসগুলো অথবা আপনি ব্যাংকিং যে অ্যাপ ইউজ করতে পারেন, কোনো ইস্যু নাই। আর চার্জিং এর ক্ষেত্রে এটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, আপনারা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং চার্জার এটাতে আপনার 35 ওয়াটের পিডি যে চার্জারগুলো 3.0 সেটা সাপোর্ট পেয়ে যাবেন, এবং বেশ ভালোভাবেই মানে চার্জ হয়। 1.5 ঘন্টায় আপনারা ফুল চার্জ করতে পারবেন এই সেটটাকে। এবং ব্যাটারি ব্যাকআপ আপনাকে একদিনে দিয়ে দেবে, কোনো রকম ইস্যু হবে না, ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। আর এটার ইউআই এর ক্ষেত্রে এটা বলবো, এখানে ইউআই হিসেবে ইউজ করা হয়েছে শার্পের নিজস্ব ইউআই অ্যাকোয়াস ইউএক্স। এটা হচ্ছে অ্যাকোয়াস ইউএক্স ওএস। এটার মধ্যে প্রচুর ব্রোটার আছে এবং জাপানি প্রচুর অ্যাপ আছে, সেগুলো আনইনস্টল করতে পারবেন। এবং অ্যান্ড্রয়েড 13 দেওয়া হয়েছে এটার মধ্যে, মানে লাস্ট আপডেট অ্যান্ড্রয়েড 13 আসছে, তারপর আপডেট আসে নাই এবং নেক্সটও আসবে না। আর সবচেয়ে বড় কথা হলো এটার প্রাইস বর্তমানে 20 থেকে 22,000 টাকার মধ্যে। তো 20 থেকে 22,000 টাকার মধ্যে এই রেঞ্জে এই সেট কিন্তু ইম্পসিবল। আপনার যে কোনো কোম্পানির আপনি সেট চেক করে দেখেন, আপনি
আপনি ডিসপ্লের দিকে বলেন, ক্যামেরার দিকে বলেন, পারফরমেন্স বলেন, মানে যে কোনো দিকে বলেন এটা ভালো একটা ডিল নিতে পারে। তো এটা যদি কিনতে চান সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানান, আমি লিঙ্ক দিয়ে দেবো কিনার। তো সেখানে দেখে শুনে কিনবেন, এটা কিন্তু স্পন্সর ভিডিও না, আপনারা যা দেখে চেক করে কিনবেন। আর আইপি রেটিং আছে সেক্ষেত্রে আরেকটা সুবিধা পাবেন, তো কোনো রকম ইস্যু হবে না। আর হ্যাঁ একটা কথা, আমাদের গিভওয়ে চলতেছে একটা চ্যানেলে, সেখানে অংশগ্রহণ করবেন, 8 তারিখে সেটার ফলাফল দেওয়া হবে। তো যারা যারা এখানে অংশগ্রহণ করেন নাই অংশগ্রহণ করে নেবেন, ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্যাজেট অথবা মোবাইলের ভিডিও নিয়ে। আজকে মতো আমি প্রতীক, বিদায়।